একটি শোক সংবাদ। একটি তোমার বাবাই সবসময় কইতো আমি মারা যাবার পর আমার কবরটা যেন আমার স্ত্রীর পাশে হয়। তাহলে তোমার মায়ের কবরের পাশেই কবর করার ব্যবস্থা করি। কি কও? না চাচা, ওই ওই জায়গাটা অনেক মূল্যবান জায়গা, অনেক দামি জায়গা। মার কবর অতে জায়গাটা মূল্য কমে গেছে গা। এখন যদি বাপেরও কবর ওইখানে দিই, তাহলে তো জায়গা থাকবো না, কবরস্থান হয়ে যাব। ওই জায়গায় কবর দেওয়া যাবো না। তাহলে কোথায় কবর দেবা? আপনি এক কাম করেন, ওই দক্ষিণের কোণার মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গায় কবর করার ব্যবস্থা করেন। ভাইজান, আমি বলছিলাম কি, শ্বশুর বাড়ির থেকে যদি মেহমান আসে তো ঘরে তো একটু থাকতে সমস্যা হয়। তো ওই দক্ষিণের ওই জায়গাটার মধ্যে দুটা ঘর উড়ামো, যাতে মেহমান আসলে একটু থাকতে রাখতে দিতে পারি। আরে বেড়া, দেখবেন তো যা, বাপের কবরের থেকে তো শ্বশুর বাড়ির লোকজন বড় হয়ে গেল গা। এটা তুমি কি কইলা ভাইজান? কে তোমার ঘরের ওই পূব পাশে জায়গাটা তো খালি আছে, ওই জায়গাটা কি খারাপ? আবার তুমি ওইখানে কবর দাও। কি ঘরের পাশে কতটুক জায়গা আছে? ওই জায়গায় শ্বশুরের কবর দেওয়া যায়? তাছাড়া আমি কবরে খুব ভয় পাই। অনেক কবর দিলে তো রাতের বেলা আমি বেরিয়ে হইতে পারুম না। আপনি এটা কি কথা বললেন ভাবি? শ্বশুরের কবর ঘরের পাশে থাকবে, এটা কি ভাগ্যের ব্যাপার? আপনি এটা না চিন্তা করে আপনার রাইতে বাইরেতে ভয় লাগবে। আর ভয়ের কি আছে? কবরে কে ভয় পায়? হ্যাঁ, আমার সমস্যা, তোমার যদি সমস্যা না থাকে তাহলে তোমার ঘরের পাশে তুমি কবর দাও, আমার তো কোনো সমস্যা। এই বুঝছি। আমি বুঝতে পারছি কোথায় তোমার বাবার কবর দিতে হইব। ওই যে মসজিদের পাশে যে সমাজের কবরস্থান আছে, ওইখানে তোমার বাবার কবর দেওয়ার ব্যবস্থা করি। কি কও তোমরা? এটা ভালো ভালো সিদ্ধান্ত। এটা তাহলে লোকজন নিয়ে আমি কবর করার ব্যবস্থা করি। যান। ঠিক আছে। ঠিক আছে।